সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনজয়মেন্ট টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আরো একবার প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আর আমরা সেই যে ভোকাবুলারি প্লাস সিনোনিম আমরা একসঙ্গে করছি। ভোকাবুলারি মূলত আমি ভোকাবুলারি খুব জোর দিই, তার কারণ এটাই ইংরেজির প্রাণ। আমি যত নিয়ম কানুন যাই শিখি না কেন, যদি আমার ভোকাবুলারি না জানা থাকে তাহলে সবই বৃথা। এই কারণে ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট এবং আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বন্ধুকে সবসময় খুব জোর দিই যেন তারা এটা খুব ভালো করে মুখস্থ করে। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা ক্লাস শুরু করি। আর ক্লাসের এর সময় আমি আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা অন্যদিনের মতো আজকেও সেই 5টা শব্দ নিয়ে আসছি। প্রথম শব্দ হচ্ছে আইডিলিক, মনোরম। অপশন এ ফ্ল্যাশি, নাম্বার বি চার্মিং, নাম্বার সি লিবারেল, নাম্বার ডি ইলিসিট। আইডিলিক কথার অর্থ হচ্ছে মনোরম, ফ্ল্যাশি অর্থ ক্ষণিকের জন্য সমুজ্জ্বল, চার্মিং মনোহর, ইলিবারেল কৃপণ বা নীচ, ইলিসিট অবৈধ বা নিষিদ্ধ। আমরা এখানে দেখতে পাই যে 1 নম্বর যে আইডিলিকের সিনোনিম চার্মিং মানে মনোহর, অর্থাৎ আইডিলিক চার্মিং এর সঙ্গে সংযুক্ত। এ কারণে আমরা আইডিলিকের সিনোনিম হিসেবে চার্মিংকে সিলেক্ট করতে পারি। নাম্বার টু হচ্ছে কোইনসাইড, যুগপৎ সংগঠিত, একই সাথে সংগঠিত। অপশন এ তে আছে কোএক্সিট, যুগপৎ অবস্থান করে, একই সঙ্গে অবস্থান করে। ডিলিউট প্রতারণা করা, ইনসাইট উস্কানি দেওয়া, ফরওয়ার্ড অগ্রবর্তী বা সামনের দিকে। তাই আমরা দেখতে পাই কোইনসাইড অর্থ যুগপৎ সংগঠিত, মানে একই সময়ে দুটো কাজ সংগঠিত, সেটাই যুগপৎ সংগঠিত। কোএক্সিস্ট যুগপদ অবস্থান করা, ডিলিউট প্রতারণা করা, ইনসাইট উস্কানি দেওয়া, ফরওয়ার্ড অগ্রবর্তী। তো এখানে আমরা সিনোনিম হিসেবে কোএক্সিট, অপশন এ। এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন এ। তারপর আছে ভাইং শব্দের অর্থ প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিযোগিতা করা। কম্পিটেন্ট, অপশন এ তে আছে কম্পিটেন্ট উপযুক্ত, অপশন বি তে আছে রাবাউট মুছে ফেলা, অপশন সি তে আছে কম্পিটিং প্রতিদ্বন্দ্বিতা করা, নাম্বার ডি তে আছে গসিপ খোশ গল্প। ভাইং অর্থ প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রতিযোগিতা করা, এর সিনোনিম হিসাবে আমরা পাই কম্পিটিং, অপশন সি। অপশন সি হচ্ছে কম্পিটিং, অপশন সি হচ্ছে 3 নম্বরে যে ভাইং আছে, ভাইং হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা, এর সঙ্গে হচ্ছে কম্পিটিং প্রতিদ্বন্দ্বিতা করা। আমরা দেখি নাম্বার 4 ইউনিফিকেশন একত্রীকরণ, ডেডলি মানে মারাত্মক, ইন্ডিগনেশন ক্ষোভ, আইসোলেটেড বিচ্ছিন্ন, ফিউশন একত্রে মিশ্রণ বা দ্রবণ। একত্রে মিশ্রণ বা দ্রবণ, ফিউশনের সঙ্গে ইউনিফিকেশনের মিল আছে, তাহলে অপশন ডি। অপশন ডি অপশন ডি হচ্ছে আমাদের সিনোনিম। ফিউশন একত্রে মিশ্রণ বা দ্রবণ, আর শুরুতে আছে ইউনিফিকেশন অর্থ একত্রীকরণ, আর ফিউশন মানেও একত্রে মিশ্রণ। নাম্বার 5 আমরা দেখি টেম্পেস্টুয়াস মানে ঝোড়ো, গাস্টি মানে ঝোড়ো, ইফিসিয়েন্সি মানে ফলপ্রসূতা, ইপিকাসি মানে ফলপ্রসূতা, গাইডলেস মানে সরল, ইনফিনিটিভ মানে ফলপ্রসূতা, ইফিসিয়েন্সি মানে ফলপ্রসূতা, গাইডলেস মানে ফলপ্রসূতা, ইপিকাসি মানে ফলপ্রসূতা, গাইডলেস মানে ফলপ্রসূতা, ইফিকাসি মানে ফলপ্রসূতা, গাইডলেস মানে সরল,
টক্সিক মানে বিষাক্ত, তাহলে টেম্পেস্টুয়াস ঝোড়ো, গাছটি অর্থ ঝোড়ো, তাহলে আমরা এখানে 5 নম্বরে অপশন পাই এ অপশনে আছে ঝোড়ো। ইপিক্যাসি ফলপ্রসূতা, গাইললেস গাইললেস সরল, টক্সিক বিষাক্ত, টক্সিক বিষাক্ত, গাইললেস, এপিক্যাসি ফলপ্রসূতা, গাছটি মানে ঝোড়ো, আর এদিক টেম্পেস্টুয়াস মানে ঝোড়ো। তাহলে 5 নম্বরের যে সিনোনিম গাছটি, অপশন এ। বিষয়টা আরেকবার আমরা ফাইনাল দেখি। আইডিলিক মানে মনোহর, মনোরম, চার্মিং মানে মনোরম, মনোহর। তাহলে আইডিলিকের সিনোনিম হিসাবে চার্মিং। 2 নম্বরে আছে কোইনসাইড, একসাথে ঘটা, কোএক্সিস্ট অর্থাৎ একসঙ্গে অবস্থান করা। তাহলে 2 নম্বর যে শব্দটা আছে কোইনসাইড, এর সিনোনিম হিসাবে আমরা কোএক্সিস্টকে নির্বাচন করতে পারি। 3 নম্বরে আছে ভাইং, প্রতিদ্বন্দ্বিতা করা, এর হচ্ছে কম্পিটিং, প্রতিদ্বন্দ্বিতা করা, অপশন সি। ইউনিফিকেশন, একত্রীকরণ, আর অপশন ডি তে আছে ফিউশন, একত্রে মিশ্রণ বা দ্রবণ। তাহলে 4 নম্বরে যে শব্দটা আছে ইউনিফিকেশন, এর সিনোনিম হিসাবে আমরা ফিউশনকে নির্বাচন করতে পারি। টেম্পেস্টুয়াস মানে ঝোড়ো, গাছটি অর্থাৎ ঝোড়ো, টেম্পেস্টুয়াসের সিনোনিম হিসাবে আমরা গাছটিকে নির্বাচন করতে পারি। এছাড়াও অন্যান্য যে শব্দগুলো আছে যেমন ফ্লেশি, ইলিসিট, ইলিবারেল, ডিলিউট, ইনসাইড, ফরওয়ার্ড, গসিপ, অ্যাবাউট, কম্পিটেন্ট, ডেডলি, ইন্ডিজেনাস, ইন্ডিগনেশন, ক্ষোভ, আইসোলেটেড বিচ্ছিন্ন, গাইডলেস সরল, এপিকেসি ফলপ্রসূতা। সমস্ত শব্দ আমরা একসঙ্গে মুখস্থ করব যাতে আমাদের ভোকাবুলারি ডেভেলপড হয়। আর যখনই আমাদের ভোকাবুলারি ডেভেলপড হবে তখনই আমরা ইংরেজিতে দক্ষ হয়ে গড়ে উঠব। এই জন্য আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বন্ধুদেরকে বিশেষভাবে অনুরোধ করি তার জন্য ভোকাবুলারিটা ভালো করে মুখস্থ করে এবং নিজের শব্দ সম্ভার বাড়াইতে সক্ষম হয়। এই ছিল আজকের ক্লাস, এখনকার মতো আমি শেষ করছি। খুব শীঘ্রই আসছি আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। হ্যাঁ, আরেকটি কথা, তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে তোমাদের মন্তব্য দেবে যে তোমাদের কোথায় সমস্যা আছে সেগুলো তোমরা লিখে জানাবে, যেন আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারি। প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।